এই যে একটা বছর হলো আমরা দায়িত্ব নিয়ে এতদিনের মধ্যে এদের কাছে ছুটে আসতেও পারিনি। ঠিকানাগুলো খোঁজা, ওদের সাথে কি করে আমরা, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের থেকে, আমাদের রাষ্ট্রিক জায়গা থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ওদের সাথে যোগাযোগ হয়েছে। ওনার দাবি হচ্ছে সনদ, এবং সনদের কথাটা আমাদের সব তরুণ ছেলেমেয়েরা এখানে দেখতে পাচ্ছ, জুলাই কন্যারা আছে, সব ছেলেমেয়েদের দাবি হচ্ছে সনদ। এখানে শহীদদের সনদটা হয়তো একটু সম্ভব বেশি, কিন্তু যোদ্ধাদের সনদ খুব কঠিন, কারণ এটা সংখ্যা বিপুল, এবং এই সংখ্যাটা নিয়ে যদি আমাদের এগোতে হয় অনেক ভুল ভাল মানুষ এটার ভিতরে ঢুকে পড়বে। তো আমিও চাই যে এই সনদটা আমরা যেন দ্রুত তাদের কাছে দিতে পারি। এটা আরেকটা দাবি ওদের, যে বাসার সামনে যে ছোট্ট রাস্তাটি আছে সেই রাস্তাটি যেন আমরা তার নামে করে দিতে পারি। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার থেকে আমি জানতে পারলাম যে তারা একটা আবেদন দিয়েছে স্থানীয় সরকারের কাছে। আমি এটা ফলো আপ করবো, আমার অফিসকে দিয়ে আমি ফলো আপ করাবো। এবং এটা খুব বড় দাবি নয়, যদি তোমাদের কমিউনিটি যারা আছে, আশেপাশে পড়শিরা যারা আছেন, তাদের মধ্য থেকে যদি কোনো বড় রকমের বাধা না আসে, প্রতিবাদ না আসে, আমি মনে করি এইটুকু সম্মান আমরা এই মেয়েটিকে দিতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথম কথা হচ্ছে, আমরা একটা তালিকা করেছি, খুব কষ্ট করে একটা তালিকা করেছি। যেই তালিকাতে একেবারে প্রমাণ সহ আমাদেরকে 834 ঊর্ধ্ব একটা সংখ্যা আছে। সেই সংখ্যার কাছে স্বাস্থ্যসেবা আমরা 100% পৌঁছেছি। তার ভেতরে যে জটিলতা নাই তা না, কারণ অনেকে হাসপাতাল থেকে চলে গিয়ে আবার অসুস্থ হয়েছে, অথবা নিরাময় তার ঘটেনি, এবং সেটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে, ইউনাইটেড নেশনস থেকে যে অনুমানটা করেছে, তাদের অনুমান অনুযায়ী আমাদের শহীদের সংখ্যা প্রায় 2000, আর আমাদের আহতদের সংখ্যা বহুগুণ বেশি, অর্থাৎ 20,000 থেকে সংখ্যা হতে পারে। এই কাজটি একটি নতুন সরকারের জন্য, যারা আমরা এসেছি এই কাজটি করার জন্য, এটা সহজ ছিল না, এখনও সহজ নয়, কিন্তু আমরা অনেকটা গুছিয়ে এসেছি। এই যে আমি এখন একটু আগে একটা পরিবেশ থেকে এলাম, যারা একটা কোনা করেছে আমাদের যোদ্ধাদের, আমাদের শহীদদের নিয়ে, আমি অনেকগুলো বড় ছবি পেলাম ছেলেদের, কিন্তু মেয়েদের আমি বড় ছবি পেলাম না। আমার দেশে 4 জন মারা গেছিল 52 আন্দোলনে, সেটা হয়ে গেছে আমার ইতিহাসের হৃদয়ে গাথা। হ্যাঁ, আমার 11টা মেয়ে মারা গেল, আমরা কটা গান গাইলাম এটা নিয়ে, বলো তো আমাকে। তার মানে কি আমি আমার ছেলের শহীদদের পরিবারের প্রতি অন্যায় করছি? না, তা নয়। আমি বলছি, ছেলের শহীদদের কথা বলার জন্য অনেক মানুষ আছে, কিন্তু আমার মেয়েদের জন্য বলার মানুষ কম, এবং যেই মা বাবা মেয়ে সন্তানটাকে হারিয়েছে তার কষ্ট দুঃখ একই সময়। তো আমি যেটা বলতে চাই, যে আমরা চাই যে এই ইতিহাসটা বেঁচে থাকুক, এবং আমরা মেয়েদের কাহিনীটাকে একত্র করে, এটা খুব এই জুলাই মাসে আমরা চাই যে আমরা যে কাজগুলো আমরা করতে পারিনি সেগুলো আমরা হাতে নিই। আমরা মেয়েদের ইতিহাসটা, স্টোরিটা, গল্পটা আমরা এখন লিপিবদ্ধ করে এটাকে পাবলিকের কাছে আমরা উপস্থাপন করব। এটা একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস।